যতক্ষণ না পর্যন্ত আমার আল্লাহ লাব্বাইক ইয়া আবদি না বলে ততক্ষণ পর্যন্ত আমি আমার সিজদা থেকে মাথা উঠাই না। দেখেন আল্লাহ ওয়ালারা এভাবে নামাজ পড়েছেন, তারা সিজদা করেছেন, সুবহান রাব্বিয়াল আলা সিজদার মধ্যে পড়তেছে। তো এই আল্লাহকে যে ডাকতেছে, আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ তাদের ডাকে সাড়া না দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত তারা সিজদা থেকে মাথা উঠায় না। আর আমরা নামাজের মধ্যে এদিক গেলেই একদম ইমাম সাহেব যদি ক্যারাতটা একটু লম্বা করে ফেলে তাহলে পিছন থেকে আমরা সিগন্যাল দিই, অর্থাৎ ইমাম সাহেব ক্যারাত লম্বা হয়ে গিয়েছে, তাড়াতাড়ি ক্যারাত খাটো করেন। কথা বলেন ঠিক কিনা? এমন নামাজ পড়লে আমরা কখনোই ফাকাদ ফাজ আমরা সফলতা অর্জন করতে পারবো? বলেন, এমন নামাজ পড়লে আমরা সফলতা অর্জন করতে পারবো না। দেখেন সাহাবায়ে কেরামগণ কিভাবে নামাজ পড়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর একজন জলিলুল কদর, অনেক বড় একজন মহাব্বতের সাহাবী এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীর কাছে বিবাহ দেয়। এই আলী রাদিয়াল্লাহু আনহু তিনি যুদ্ধের ময়দানে জিহাদ করতেছেন। তো যুদ্ধ করতে 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 একটি তীর হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর পায়ের মধ্যে ঢুকে গিয়েছে। এই যে পায়ের যে হাড্ডি আছে, এই হাড্ডি এবং রগ, এখানে একটা রগ আছে, এই হাড্ডি এবং রগ এই দুইটার মাঝখান দিয়ে তীরটা ঢুকে গিয়েছে। যখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দান থেকে যখন ফিরে আসলেন, আসার পরে এবার এই তীরটা বের করতে হবে, কিন্তু কোনোভাবেই আলীর পা থেকে তীর বের করা যায় না। যখনই সাহাবায়ে কেরাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর পা থেকে তীর বের করার জন্য যখনই তীরের মধ্যে হাত দেয়, ব্যথায় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জোরে জোরে চিৎকার করে, ব্যথা তিনি সহ্য করতে পারছেন না, এমন জোরে জোরে তিনি চিৎকার করতেছেন, কোনোভাবেই তার পা থেকে তীর বের করা যাচ্ছে না। সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন, আলীর পা থেকে যদি তীর বের করতে না পারি তাহলে তো পায়ের মধ্যে ইনফেকশন হবে এবং এই ইনফেকশনের দ্বারা বড় কোনো রোগ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? বলেন, এই ইনফেকশন থেকে শরীরের মধ্যে ক্যান্সার পর্যন্ত হয়ে যায়। সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে বললেন, ওগো পয়গম্বর, আলীর পায়ের মধ্যে তীর ঢুকেছে, তীর বের করা যায় না, আমরা সকলেই হতাশাগ্রস্ত হয়ে গিয়েছি, আমরা কি করব? তীর তো বের করতেই হবে। হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামত পর্যন্ত যদি তোমরা চেষ্টা করো তাহলে তোমরা আলীর পা থেকে তীর বের করতে পারবে না। শুধু একটা ফর্মুলা তোমরা অবলম্বন করো, আলীর পা থেকে তোমরা তীর বের করবে, আলী টেরও পাবে। সাহাবায়ে কেরাম বললেন, কি ফর্মুলা? নবীজি বললেন, তোমরা আলীকে নামাজের মধ্যে দাঁড় করায়া দাও, আলী যখন নামাজ পড়বে তখন তোমরা তীর বের করে ফেলবে, হযরত আলী টের পাবে না, তোমরা দেখবে। সুবহানাল্লাহ পড়বেন না? আমার ভাইয়েরা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি যখন নামাজে দাঁড়িয়ে গেলেন, অন্যান্য সাহাবীরা এবার আলী রাদিয়াল্লাহু আনহুর পা থেকে টান মেরে তীরটা বের করে ফেললেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সামান্য একটু টের পেলেন না। জিস দিল মে আল্লাহ নেহি বলগল উলা বি কমালিহি কশফত তুজা বি জামালিহি হাসনাত জমিউ ফিসালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি। নবিयों में रहमत लक़ब पाने वाला, नबियों में रहमत लक़ब पाने वाला, मुरादे गरीबों का मौला बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही।
رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ফজলুল উলুম মাহমুদিয়া মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, সহ সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত উম্মতে মুসলিমার আধ্যাত্মিক রাহবার হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকার বিভিন্ন মসজিদ থেকে আগত আইম্মায়ে মাসাজিদ ও খুতুবায়ে মাসাজিদ, মুকাররম উলামা, আমার সামনে উপবিষ্ট আমার অতি কাছের, অতি নিকটের, অতি মহাব্বতের, হৃদয়ের গহীনে যাদের স্থান, মনের মণিকুঠায় যাদের জায়গা, হীরকখণ্ড সমতুল্য চাঁদের সৌন্দর্যতাকেও হার মানিয়ে দেয়, তারুণ্যের উচ্ছ্বাস নিয়ে, যৌবনের উদ্দীপনা নিয়ে আগত, ইসলাম এবং মুসলমানদের চরম দুর্দিনে সিপাহ সালারের দায়িত্বভার পালনকারী হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর উত্তরসূরি গাজী সালাউদ্দিন আইয়ুবী জামালউদ্দিন আফগানি রহিমাহুমাল্লাহর উত্তরসূরি সমবয়সী তরুণ, কিশোর এবং যুবক ভাইয়েরা, সেরে তাজ, মাথার মুকুট, সমতুল্য মুরব্বী বাবারা, কচিকাচা সোনামণিরা, তালিবুল ইলম ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার উত্তরসূরি, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার উত্তরসূরি, দিনদার, ইমানদার, পরহেজগার, পর্দানিশীন আমার কলিজার টুকরা মা ও বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া এবং অগণিত প্রশংসা আদায় করছি যে মহান মুনিব আমাদেরকে অশান্তময় পৃথিবীর অশান্তময় পরিবেশ থেকে মুক্ত করে গুনাহে ভরপুর, পাপ পঙ্কিলতায় পরিপূর্ণ সমাজের ঘোর আঁধার থেকে, অমানিসা থেকে, জুলুমাত থেকে রহমতের হাতছানি দিয়ে যে মহান মুনিব আমাদেরকে দুনিয়ার মাটিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় সর্বোত্তম এবং সর্বোৎকৃষ্ট জায়গা, উলামায়ে কেরামের মাহফিল, কোরআন হাদিসের মজলিসে আসার বসার তৌফিক যে মহান মুনিব আমাদেরকে দান করেছেন, ইনায়েত করেছেন, আমরা আসতে পেরে, বসতে পেরে আমরা খুশি না বেজার? যদি আমরা খুশি থাকি তাহলে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জনিত কণ্ঠে সকলেই মিলে একসাথে একযোগে মহান মুনিবের শিখানো ভাষায় সকলেই কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমার সাথে সবাই পড়েন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিক ওয়া লিআযীমি সুলতানিক। এবং আমরা দুরূদ ও সালাম পেশ করি সেই নবীর উপর যিনি স্রষ্টার সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত কুল কায়নাতের নবী, সমস্ত মাখলুকাতের নবী, বিশ্বসভার সভাপতি, সেই নবীর উপর আমরা সকলেই দুরূদ ও সালাম পেশ করি, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেনই, এজন্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা নেবেন আমরা আমাদের দুনিয়ার জিন্দেগি কিভাবে অতিবাহিত করব। এই যে হায়াত এবং মৌত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, কেন সৃষ্টি করেছেন? সূরাতুল মুলক 29 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন, এই যে জীবন এবং মৃত্যু আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলাম। কেন সৃষ্টি করলাম জীবন মৃত্যু? আল্লাহ বলেন,
আমি জীবন মৃত্যু তোমাকে পরীক্ষা করার জন্যে আমি আল্লাহ সৃষ্টি করেছি। আমরা দুনিয়াতে আসলাম, এখন আমরা জীবিত না মৃত বলেন? মৃত। প্রত্যেকটা জিনিসের যেমন উৎপাদন হয়, আবার ওই জিনিসের মেয়াদ এক সময় উত্তীর্ণ হয়ে যায়, মেয়াদ শেষ হয়ে যায়। আমরা বাজারে দোকানে যেই জিনিসগুলো আমরা দেখবেন প্যাকেটের গায়ে লেখা থাকে এত তারিখে এটা উৎপাদন করা হয়েছে এবং এত তারিখ পর্যন্ত এই জিনিসটার মেয়াদ আছে, লেখা থাকে কিনা বলেন? প্রত্যেকটা জিনিস, আপনি তরকারি কিনেন, আপনি এখন তো শীতকাল, ফুলকপি কিনলেন, কেনার পরে আপনি খাবেন না, ঘরে রেখে দিলেন আপনার চোখের নিচে, আপনি বলেন কয়দিন থাকবে? 1 দিন, 2 দিন, 3 দিন বা 7 দিন পরে খুঁজে পাওয়া যাবে, দুর্গন্ধ সৃষ্টি হবে। তো প্রত্যেকটা জিনিসের জীবন আছে, আবার মৃত্যু অন্ত আছে। যেমন শুরু আছে, সূচনা আছে, ঠিক তেমনি ভাবে অন্ত আছে। তো এই যে জীবন মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন কেন সৃষ্টি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করার জন্য সৃষ্টি করেছেন এই জীবন মৃত্যু। তো কেন আল্লাহ তাআলা পরীক্ষা করবেন? উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা বলেন আইয়ুকুম আহসানু আমালা, আমি পরীক্ষা করব এই জন্যে আমি আল্লাহ তোমাদের মধ্যে আমি আল্লাহ যাচাই বাছাই করব কে ভালো আমল করেছে আর কে দুনিয়াতে মন্দ আমল করেছে। এটা যাচাই বাছাই করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন এই জীবন মৃত্যু আমাদেরকে দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন এই যে মৃত্যুর কথা কালামে হাকিমের মাঝে 1 জায়গায় নয়, 2 জায়গায় নয়, কমপক্ষে 3 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি মৃত্যুর কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, আরো বেশি উল্লেখ করেছেন আল্লাহ তাআলা মৃত্যুর কথা। কিন্তু একটি আয়াত, যে আয়াতটা আমরা সকলেই জানি, কম বেশি সবাই জানি, কুল্লু নাফসিন, এই যে সকলে আমরা জানি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এই আয়াতকে আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মাঝে একবার উল্লেখ করলেই পারতেন, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন একবার 2 বার নয়, 3 বার 3 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত উল্লেখ করেছেন। এই আয়াত উল্লেখ করে তাম পৃথিবীর সব মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই মেসেজ দিচ্ছেন, হে আমার বান্দা, তোমাদের প্রত্যেককে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে এবং এই মৃত্যুর মাধ্যমে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। যেমন সূরাতুল আনকাবুত কালামে হাকিমের মাঝে 21 নম্বর পারার মধ্যে 20 নম্বর পারাতেই এই সূরাটা শুরু হয়েছে, 21 নম্বর পারায় গিয়ে এই সূরা শেষ হয়েছে। তো এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করলাম, এই দুনিয়ার জীবনের সূচনা আছে, যেমন ভাবে এই দুনিয়ার জীবনের সূচনা আছে, দেখতে দেখতে এই জীবনটা একবার শেষ হয়ে যাবে। তোমাদের প্রত্যেকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মৃত্যুর মাধ্যমে সুম্মা ইলাইনা তুরজাউন, এই মৃত্যুর মাধ্যমে তোমাদের সবাইকে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। আমার ভাইরা, আপনারা বলেন, আমরা যদি দুনিয়াতে থাকতে চাই তাহলে কি আমরা দুনিয়াতে থাকতে পারবো নাকি? আমার ভাইরা, দুনিয়াতে অনেক ধর্মের মানুষ বসবাস করে, অনেক মানুষ এমন আছে যারা আল্লাহকে বিশ্বাস করে না, আছে কিনা বলেন? আল্লাহকে বিশ্বাস করে না, নবীকে বিশ্বাস করে না, নবীর উপর ঈমান আনে না, কালামে হাকিম আল্লাহর কোরআনকে সম্মান করে না, কোরআনের উপর ঈমান আনে না, ওই ব্যক্তির কাছেও গিয়ে যদি আপনি মৃত্যুর কথা বলেন, আপনি যদি বলেন
দুনিয়াতে মৃত্যু বলতে কোনো জিনিসই নাই। ওই ব্যক্তি নাস্তিক যে আল্লাহকে বিশ্বাস করে না, ওই ব্যক্তি পর্যন্ত আপনাকে বলবে তোমার মাথার মধ্যে গন্ডগোল আছে। কথা বলেন ঠিক কিনা? ওই ব্যক্তি পর্যন্ত বলবে আরে বাবা মৃত্যু নাই মানে চোখের সামনে প্রতিদিন হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, আর তুমি বলো মৃত্যু বলতে কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? তো এই মৃত্যু থেকে আমরা কেউ পলায়ন করতে পারবো না। কেউ পারবো? তো এক জায়গায় সূরাতুল আনকাবুতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন এই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, এবং এই মৃত্যুর মাধ্যমে তোমরা আমি আল্লাহর কাছে ফিরে আসবে। আমার ভাইরা, কালামুল্লাহ শরীফের মধ্যে 17 নম্বর পারায় আরেকটি সূরা রয়েছে। সূরার নাম হলো সূরাতুল আম্বিয়া, নবীদের সূরা। এই নবীদের সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আবার মৃত্যুর কথা উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, এবং এই মৃত্যু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কেন দিলাম? এই মৃত্যু দেওয়ার উদ্দেশ্য হলো আমি আল্লাহ তোমাদের সামনে ভালো জিনিস রাখবো, আমি আল্লাহ তোমাদের সামনে কল্যাণকর জিনিস রাখবো, আবার আমি আল্লাহ তোমাদের সামনে অকল্যাণকর জিনিস রাখবো। কল্যাণকর জিনিস এবং অকল্যাণকর জিনিস তোমাদের সামনে আমি আল্লাহ তোমাদের সামনে রেখে পরীক্ষা করব, কে কল্যাণের দিকে দৌড়ায় আর কে অকল্যাণের দিকে দৌড়ায়। তো আল্লাহ তাআলা বলছেন এটা পরীক্ষা করার জন্যে আমি আল্লাহ তোমাদেরকে মৃত্যু দিলাম। তো প্রথম আয়াতের মধ্যে আমরা পাইলাম মৃত্যু আল্লাহ দিয়েছেন, এই মৃত্যুর মাধ্যমে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আর 2 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে মৃত্যু আমি আল্লাহ তোমাদেরকে দিলাম, এই মৃত্যু দেওয়ার উদ্দেশ্য হলো এই তোমরা যখন দুনিয়াতে বেঁচে থাকবে, দুনিয়াতে জীবন যাপন করবে, তোমাদের সামনে কল্যাণকর জিনিসগুলো থাকবে, আবার তোমাদের সামনে অকল্যাণকর জিনিসগুলো থাকবে। এর মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদেরকে কল্যাণের দিকে দৌড়ায় আর কে অকল্যাণের দিকে দৌড়ায়। কথা বলেন ঠিক কিনা? রাস্তা দিয়ে দেখবেন অনেক সময় মাইক মারে যে আসিতেছে নতুন সিনেমা, মাইক মারে কিনা বলেন? গ্রাম দেশে সিনেমা হলের প্রচার প্রসার প্রতিনিয়ত রাস্তাঘাটে চলতেছে। আবার দেখবেন দৈনিক 5 বার মসজিদের মিনার থেকে আমার আপনার কর্ণকুহরে ভেসে আসছে সেই সুমধুর কণ্ঠের আজান, হাইয়া আলাস সালাহ। আল্লাহ বলছেন বান্দা নামাজের দিকে আসো, আবার আল্লাহ তাআলা বলছেন হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। আল্লাহ আপনাকে ডাকতেছে, দুনিয়ার শয়তানেরা আপনাকে সিনেমা হলের দিকে ডাকতেছে। একটা হলো কল্যাণ আর একটা হলো অকল্যাণ। এই কল্যাণ এবং অকল্যাণের দিকে প্রতিনিয়ত আপনাকে ডাকা হচ্ছে। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরীক্ষা করবেন যে আপনি আসলেই আজানের আওয়াজ শুনে কি মসজিদে যাবেন, নাকি আপনি সিনেমা হলের সেই আসিতেছে এই আওয়াজ শুনে আপনি সিনেমা হলে যাবেন। এই পরীক্ষা করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যু দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আরেকটা সূরা আছে সূরাতু আলে ইমরান। এই সূরাতু আলে ইমরানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একই আয়াত উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর।
বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মৃত্যু দিলাম, মৃত্যুর মাধ্যমে তোমাদেরকে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। তো আমি আল্লাহর কাছে তোমরা যেহেতু ফিরে আসবে, আমার ভাইয়েরা দুনিয়াতে যে যে সেক্টরে আছে প্রত্যেকেই প্রত্যেকটা সেক্টরে সফলতা অর্জন করতে চায়, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা যারা পুলিশে চাকরি করেন, পুলিশে চাকরি করার উদ্দেশ্য হলো এখানে দীর্ঘদিন সরকারি চাকরি করব, আস্তে আস্তে আমার প্রমোশন হবে, কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে সকলেই সফলতা চায়, কিন্তু আমার আল্লাহ বলেন দুনিয়ার সব সফলতা তুমি অর্জন করতে পারলা, আমি আল্লাহ তোমাকে সফল বলবো না। আল্লাহ বলেন আমি আল্লাহ কাদেরকে সফল করব, সফলতার ঘোষণা আমি আল্লাহ কোন বান্দাদেরকে দিব। আল্লাহ বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ যখন আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন নেককারদেরকে ডান হাতে আমলনামা দিবেন, তারা হাসতে হাসতে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। আবার যারা বদকার, দুনিয়াতে ভালো কাজ করে নাই, দুনিয়াতে মন চাহিয়ে জিন্দেগি যাপন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত দুনিয়াদার যারা তাদেরকে এই বুক ছিদ্র করে বুকের ভিতর দিয়ে বাম হাত ঢুকায়া পিঠ দিয়ে বের করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামা দিবেন, বদ আমলনামা দিবেন। যখন তারা তাদের বাম হাতে বদ আমলনামা পাবে, ফেরেশতারা তখন তাদেরকে পা দিয়ে লাঠি মারতে মারতে জাহান্নামে নিক্ষেপ করবে। আমার ভাইয়েরা, তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আমি আল্লাহ কাদেরকে সফল বললাম তোমরা শুনে নাও, যারা আমি আল্লাহর আযাবের কারখানা আমলের মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল এবং তারা আমলের মাধ্যমে জান্নাত অর্জন করলো, আমি আল্লাহ বলতেছি তারাই হলো দুনিয়াতে আমার সফল কাম বান্দা। আমার ভাইরা, আপনারা সকলেই বলেন আমরা সকলেই সফলতা চাই কি চাই না? আমরা সকলেই সফলতা চাই। আল্লাহ বলছেন যদি আমি আমার নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারি, আমি যদি আমার নিজেকে জান্নাতি বান্দা হিসেবে আমার পা থেকে একদম মাথা পর্যন্ত যদি আমি নবীর আদর্শে যদি আমি সাজাতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপনি সফল কাম, কথা বলেন ঠিক কিনা? দেখেন অনেক সময় এমন হয় যে আপনি যদি আপনার মাথা থেকে পা পর্যন্ত নবীর সুন্নত অনুযায়ী সাজান, এর মাধ্যমেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিতে পারেন, কথা বলেন ঠিক কিনা? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা সকলেই জানি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার জন্য কে দৌড়াইছিল বলেন? একটু জোরে বলেন না। আপনারা তো সকলেই ওয়াজ জানেন, আমরা একটু মুজাকারা করতেছি, তাকরার করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন, তোমরা একটু মুজাকারা করো, দ্বীনের বিষয় নিয়ে, দ্বীনের আলোচনা নিয়ে একটু তোমরা তাকরার করো, পুনরাবৃত্তি করো, আলোচনা করো, এর মাধ্যমে আমাদের ঈমান তাজা হবে। তো আমরা সকলেই জানি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ বনী ইসরাইলকে ফেরাউন মারার জন্য দৌড়াইছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু দেখেন ফেরাউনের বাহিনী তারা কোথায় ডুবে মারা গেছে? নীল নদে মারা গেছে, কথা বলেন ঠিক কিনা? তো এই নীল নদে ফেরাউনের সমস্ত বাহিনী ডুবে মারা গিয়েছে, কিন্তু ফেরাউনের ওই বাহিনীর মধ্যে একজন লোক সে মরে নাই, সে বেঁচে গিয়েছে। কয়জন লোক? একজন লোক বেঁচে গিয়েছে। কেন বেঁচে গিয়েছে? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আরে তুমি মরলে না কেন, তুমি বেঁচে গেলে কেন? তখন ওই ব্যক্তি উত্তর দিয়েছে আমি আমার মাথা থেকে পা পর্যন্ত আমার গোটা বডিকে আল্লাহর নবী মূসার সাজে আমি সাজিয়েছি, ইসলামের সাজে সাজিয়েছি, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাঁচিয়ে দিয়েছেন, কথা বলেন ঠিক? সুবহানাল্লাহ পড়বেন না? এই জন্য দেখেন আমার শায়েখ বলেন যে যদি আপনার চেহারার মধ্যে দাড়ি থাকে, দাড়ি, আর আপনার যদি ইন্তেকাল হয়ে যায়, দেখা গেছে
ইন্তেকাল যখন হয়ে যাবে, ফেরেশতারা যেই চেহারার মধ্যে দাড়ি আছে ওই দাড়িওয়ালার কাছে প্রশ্ন করার জন্য আসতে ফেরেশতারা লজ্জা পায়। কি পায়? লজ্জা পায়। এই জন্য আমরা চেষ্টা করব আমার গোটা বডিকে আমরা কার সাজে সজ্জিত করব? আমরা কার সাজে বলেন? আমরা নবীর সাজে সজ্জিত করব। খাজা আজিজুল হাসান মাকসুম রহমতুল্লাহি আলাইহি অনেক বড় একজন আল্লাহর ওলি। তার মুরিদরা তাকে জিজ্ঞেস করেছে যে খাজা সাহেব, আপনি আল্লাহর সামনে কোন আমলটা পেশ করবেন? আপনি এত বড় আল্লাহর ওলি, কোন আমলটা আপনি আল্লাহর সামনে পেশ করবেন? খাজা সাহেব বলেছেন যে আমি আল্লাহর সামনে আমার জিন্দগির কোনো একটা আমল পেশ করব, এমন কোনো আমল তো আমি করি নাই। তবে আমি একটা কাজ করব আল্লাহর সামনে, কিয়ামতের ময়দানে যখন আমি আমার মালিক, আমি আমার কলিজার আল্লাহর সামনে আমি দাঁড়াবো, তখন আমি শুধু একটা কাজ করব। কয়টা কাজ? খাজা আজিজুল হাসান মাকসুম বলেন, আমি একটা কাজ করব, আমি আল্লাহর সামনে যখন কিয়ামতের ময়দানে দাঁড়াবো, তখন আমি আমার দাড়ির মধ্যে হাত দিয়ে বলবো, তেরে মাহবুব কিয়া রব शबाहत लेके आया हो, तेरे महबूब किया रब शबाहत लेके आया हो, हकीकता আপনার নবীর মতো বানায়া আমি আপনার সামনে হাজির হয়েছি। বলেন সুবহানাল্লাহ। এজন্যে আমরা আমাদের গোটা শরীরকে কার সাথে সজ্জিত করব? বলেন নবীর সাজে সজ্জিত করব। দেখেন অনেক গুনাহ আছে, এই গুনাহগুলো আমরা যেই গুনার কাজগুলা করি, যখন কোনো বান্দা গুনার কাজ করে তখন এই গুনার কাজটা কি করা হয়? আমল নামায় লেখা হয়। আমরা যখন কোনো নেকির কাজ করি তখন এই নেকির কাজটা আমল নামায় লেখা হয়। ডান কাদের ফেরেশতা তিনি নেকিগুলো লেখেন, বান্দার আমলগুলো লেখেন, আমলে সালেহগুলো ডান কাদের ফেরেশতা লিপিবদ্ধ করেন। আর যখন আমরা গুনাহের কাজে মুবতালা হয়ে যাই, গুনাহের কাজে যখন আমরা লিপ্ত হয়ে যাই, তখন বাম কাদের ফেরেশতা আমাদের কি লেখে? গুনাহের কাজ লেখে। কিন্তু দাড়ি, আমরা যারা দাড়ি কাটি, আমরা তো এমন গুনাহ করতেছি যে আমরা ঘুমাইলেও 24 ঘন্টা ফেরেশতারা আমাদের আমল নামায় শুধু গুনাহের কাজ লিখতেই আসে, লিখতেই আসে। এই জন্যে আমরা চেষ্টা করব, আমরা এই নবীর সুন্নত, এই দাড়িগুলো রাখার চেষ্টা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? বলেন রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে 1 থেকে 2,24,000 নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে প্রেরণ করেছেন। আপনারা বলেন কোন নবী কি এমন আছে যেই নবীর মুখের মধ্যে দাড়ি ছিল না? বলেন। একদম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের নবী হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেকটা নবীর চেহারায় দাড়ি ছিল। এজন্যই এই দাড়িকে বলা হয় সুন্নতে নববী, প্রত্যেকটা নবীর সুন্নত। এজন্য আমরা দাড়ি রাখতে রাজি আছি তো ইনশাআল্লাহ? যদি কেউ দাড়ি কাটে তাহলে কিয়ামতের ময়দানে সে নবীজির কাতারে দাঁড়াতে পারবে না, নবীজির সুপারিশ সে পাবে না। আমার ভাইয়েরা, কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ মানুষ থাকবে। যদি আপনার চেহারার মধ্যে দাড়ি না থাকে তাহলে নবীজি আপনাকে কিভাবে চিনে বের করবেন? এই জন্য আমরা সকলেই চেষ্টা করব আমরা আমাদের চেহারার মধ্যে দাড়ি রাখার জন্য। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন, বলেন আমিন। যদি কেউ খুর লাগাই দাড়িতে হবে না তার স্থান নবীর সারিতে, যদি কেউ খুর লাগাই দাড়িতে হবে না তার স্থান নবীর সারিতে। মুসলিম হয়ে দাড়ি কেটো না, নবীজির কলিজায় ছোড়াঘাত করো না। কথা বলেন ঠিক কিনা? এই যে আমরা দাড়ি কাটি, এটা তো আমি দাড়ি কাটতেছি না, আমি চাকু দিয়ে আমি আমার নবীজির কলিজা কাটতেছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দাড়ি কাটা যাবে? আমি আপনি যদি নবীজির কলিজার মধ্যে যদি ছুরি লাগাই, আমি আপনি কিভাবে দুনিয়াতে সফলতা এবং আখিরাতে সফলতা কিভাবে আমরা অর্জন করব? মুসলিম হয়ে দাড়ি কেটো না, নবীজির কলিজায়
ছোড়াঘাত করো না, মুসলিম হয়ে গোপ রেখো না, মুশরিকদের দল ভুক্ত হয় না। সম্মান আছে তোমার এই দাড়িতে, যদি কেউ খুর লাগায় দাড়িতে, হবে না তার স্থান নবীর সারিতে। যদি কেউ খুর লাগায় না, যদি কেউ খুর লাগায় দাড়িতে, হবে না তার স্থান নবীর সারিতে। দাড়ি রাখা সকল নবীদের সুন্নাত, কাটলে তা পাপ লেখা হয় অবিরত। যদি আমরা দাড়ি কাটি তাহলে অবিরত, আপনি ঘুমাচ্ছেন, আপনি আপনার কাজ করছেন, আপনি যেই অবস্থায় থাকেন, অবিরত আপনার আমল নামায় গুনাহ লেখা হচ্ছে প্রতিনিয়ত। এজন্য আমরা কখনোই দাড়ি কাটবো না। দেখেন, এই যে দাড়ি আমরা কাটতেছি, এই দাড়ি কাটলে নবীজির সুপারিশ পাবো না এবং নবীজির কাতারে আমরা দাঁড়াতে পারবো না। যদি নবীজির কাতারে আমরা দাঁড়াতে না পারি, তাহলে আমি আপনি কিভাবে জান্নাতের আশা করব? কথা বলেন ঠিক কিনা? দাড়ি রাখা সকল নবীদের সুন্নাত, কাটলে তা পাপ লেখা হয় অবিরত। সম্মান আছে তোমার এই দাড়িতে, যদি কেউ খুর লাগায় দাড়িতে, হবে না তার স্থান নবীর সারিতে। যদি কেউ খুর লাগায় দাড়িতে, হবে না তার স্থান নবীর সারিতে। বলে আল্লাহু আকবার। তো আমরা সকলেই চাই আখিরাতে আমরা সফলতা অর্জন করতে চাই, কি চাই না বলেন? আমরা সকলেই সফলতা অর্জন করতে চাই। তো এই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করছি যে কিভাবে আমরা আখিরাতের সফলতা অর্জন করতে পারবো। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, তোমরা যদি আখিরাতে সফলতা অর্জন করতে চাও, সফল মুমিন যদি তোমরা হতে চাও, তাহলে তোমাদের এক নাম্বার কাজ করতে হবে, নামাজ পড়তে হবে। কারণ নামাজ ছাড়া আপনি সফলতা অর্জন করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যখন নামাজ পড়বে, খুশু খুজুর সাথে নামাজ পড়বে, খুশু খুজুর সাথে আমি আল্লাহর জন্য যদি তুমি নামাজ পড়তে পারো, তাহলে তুমি সফলতা অর্জন করতে পারবে। আমার ভাইয়েরা, আমরা যখন নামাজের মধ্যে দাঁড়ায়া যাই, দুনিয়ার ব্যাংক ব্যালেন্স, দুনিয়ার অন্যান্য আসবাবপত্র নিয়ে আমরা টেনশন করি, চিন্তা ভাবনা করি নামাজের মধ্যে। আমার ভাইয়েরা, নামাজ যখন পড়বো আল্লাহর জন্যই নামাজ পড়তে হবে। নামাজের মাধ্যমে আমরা আল্লাহর দিদার অর্জন করব। আমরা নামাজ যখন পড়ব, দুনিয়ার কোনো চিন্তা চেতনা আমাদের মস্তিষ্কের মধ্যে ঢুকানো যাবে না। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। হে আমার বান্দারা, যখন তোমরা নামাজ পড়বে, তখন তোমরা আমি আল্লাহর সন্তুষ্টির জন্যই তোমরা নামাজ পড়বে। আমার ভাইরা, হাদিস শরীফের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, তোমরা যখন ইবাদত করবে, ইবাদত তোমরা কিভাবে করবে? নবীজি বলেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবাদতের জন্য যখন তুমি আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে, তুমি অন্তরের মধ্যে এটা আনবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে দেখে ইবাদত বন্দেগী করতেছি। আমার ভাইয়েরা, নবীজি বলেন, যদি তোমার অন্তরের মধ্যে এটা না আসে, আমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করতেছি, তাহলে কমপক্ষে তুমি এটা ভাববে, আমি আল্লাহকে যদিও দেখতেছি না, কিন্তু আমার আল্লাহ আমাকে দেখতেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজকে আমাদের নামাজ
আর আল্লাহ ওয়ালাদের নামাজ এক না, আমাদের নামাজ আর সাহাবায়ে কেরামের নামাজ এক না। আমাদের নামাজ নবীদের নামাজ কিন্তু এক না। আমাদের আকাবিরগণ বুজুর্গগণ এভাবে নামাজ পড়েছেন। আমরা যখন সেজদায় যাই, সেজদায় যাওয়ার পরে বেশি থেকে বেশি 30 সেকেন্ড সেজদা করে আমরা উঠে যাই। কিন্তু এমনও কিছু আল্লাহর বান্দা দুনিয়া থেকে অতিবাহিত হয়েছে, তারা যখন সেজদায় যেতেন, এক সেজদার মধ্যে 1 থেকে 2 ঘন্টা, 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা সময় তারা একটা সেজদার মধ্যে কাটিয়ে দিতেন। একটু শব্দ হযরত আলী মুখ দিয়ে উচ্চারণ করলেন না। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন, কি ব্যাপার? এবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি যখন নামাজ শেষ করলেন, সাহাবায়ে কেরাম সামনে বসে গেলেন। বসে যাওয়ার পরে বলতেছে, ও আলী, আপনি নামাজের আগে আমরা আপনার পা থেকে তীরটা বের করব, কিন্তু কোনোভাবে তীরটা বের করতে পারলাম না। কিন্তু আপনি যখন নামাজের মধ্যে দাঁড়ায়া গেলেন, তীরটা টান মেরে বের করে ফেললাম, আপনি সামান্য একটু টের পেলেন না। ও আলী, আপনি বলেন, আপনি নামাজের মধ্যে দাঁড়ায়া কি মজা পান? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ও আল্লাহর নবীর সাহাবীগণ, আমি যখন নামাজের মধ্যে দাঁড়ায়া যাই, তখন আমি দেখতে পারি আমার আল্লাহ তার কুদরতি দুটো হাত আমি আলীর সামনে এভাবে ধরে আছে, আর বলতে থাকে, হে আলী, আমি আমার কুদরতি হাত তোমার সামনে পেশ করলাম, হে আলী, তুমি আমার কোলের মধ্যে উঠে যাও। এবং আলী বলেন, আমি যখন নামাজের মধ্যে দাঁড়ায়া যাই, আমি জান্নাতের দিকে দেখতে থাকি। জান্নাতের মধ্যে হুরে গেলমানরা দৌড়াদৌড়ি করতেছে। কোন হুর বলতেছে, আলী আমার, আবার কোন হুর বলতেছে, আলী তোমার না, আলী আমার। দেখেন সাহাবায়ে কেরাম এমন ভাবে নামাজ পড়েছেন, নামাজের মধ্যে কি মজা পেয়েছেন। আমার ভাইয়েরা, নামাজের মধ্যে যদি আপনি মজা পেতে চান, তাহলে আপনাকে আপনার ঈমানটা নবায়ন করতে হবে, আপনার ঈমানটা শক্তিশালী করতে হবে। আপনার ঈমান যত শক্তিশালী হবে, ঈমানের পাওয়ার যত বেশি হবে, আপনি আমল করে তত বেশি মজা পাবেন। আমার ভাইয়েরা, এজন্য আমাদের ঈমান যেন বেড়ে যায়, সেই অনুযায়ী আমাদের কাজ করতে হবে। হারাম কাজের দিকে আমাদের যাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, জিনা ব্যভিচার করা যাবে না, গুনাহের কোনো কাজ করা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যখন একটা গুনাহের কাজ করে, তখন তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। আবার যখন আরেকটা গুনাহের কাজ করে, তখন আরেকটা কালো দাগ পড়ে যায়। আপনি আমি চিন্তা করি, আপনারা একটু চিন্তা করেন, আমি আর আপনি প্রতিদিন কত গুনাহ আমরা করতেছি, কথা বলেন ঠিক কিনা? প্রতিনিয়ত আমরা গুনার মধ্যে মুবতালা আছি। অথচ নবীজি বলতেছেন, এই যে আমরা গুনাহ করি, অন্তরের মধ্যে একের পর এক কালো দাগ পড়ে। যদি অন্তরের মধ্যে একের পর এক কালো দাগ পড়তে থাকে, তাহলে এই অন্তর কি আর সাদা থাকার কথা? বলেন, সাদা থাকার কথা? এই অন্তর যখন একেবারে কালো হয়ে যায়, তখন আমাদের ইবাদত করতে মনে চায় না। আমরা তো মসজিদে 5 ওয়াক্ত নামাজ আমরা মসজিদে গিয়ে পড়ি না। দেখেন, শুক্রবার দিন যেই পরিমাণ মসজিদে মুসল্লি হয়, আপনারা বলেন ফজরের নামাজে কি এই পরিমাণ মুসল্লি হয়? একটু আওয়াজ করে বলেন, হয়? এজন্য আমি সব জায়গায় বলি, আমি বলি মসজিদ বড় করার কোনো প্রয়োজন নাই। মসজিদ 1 তলা, 2 তলা, 3 তলা, 5 তলা, 10 তলা মসজিদ করার কোনো প্রয়োজন নাই। আপনি দেখেন আপনার এলাকার, আপনার মহল্লার মসজিদে ফজরের নামাজে কি পরিমাণ মুসল্লি হয়, সেই অনুযায়ী আপনি আপনার মসজিদকে নির্মাণ করবেন।
করবেন। কথা বলেন ঠিক কিনা? ফজরের নামাজে কি পরিমাণ মুসল্লি হয়, ফজরের মুসল্লি দেখে আপনি আপনার মসজিদের আয়তন বড় করবেন। জুমার দিন কি পরিমাণ মুসল্লি হয় এটা আপনার দেখার কি নাই, কোনো প্রয়োজন নাই। তো দেখেন, এই যে ইবাদতের মধ্যে মজা কিভাবে আসবে, গুনাহের কাজ যখনই আমরা ছেড়ে দিব তখনই আমাদের ইবাদতের মধ্যে কি আসবে বলেন, মজা আসবে। দেখেন, আপনার সামনে যদি আমি এক প্লেট কাচ্চি বিরিয়ানি দেই, আপনি দেখবেন 1 মিনিটের মধ্যে সাবার করে ফেলবেন। কারণ কি? খুব মজা। তো আমাদের যে ইবাদত, আজান হচ্ছে, আমরা আজানের জবাব দেই। কিনা আমার ভাইরা, তো আমাদের ঈমানকে তাজা করতে হবে। সূরাতুল আনফাল আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিভাবে আমাদের ঈমান বৃদ্ধি পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কোরআন তেলাওয়াত করো এবং তোমরা কোরআন তেলাওয়াত শুনো। কি বলছেন? কোরআন তেলাওয়াত করো এবং কোরআন তেলাওয়াত শুনো। কোরআন তেলাওয়াত করলে দিল তাজা হয়, ঈমান তাজা হয়, এবং কোরআন তেলাওয়াত শুনলেও কি হয়? ঈমান তাজা হয়। এবং আমরা গুনার কাজ থেকে আমরা খুব বিরত থাকবো ইনশাআল্লাহ। কারণ গুনাহের কাজ আপনি যদি করেন তাহলে আপনার ভিতরে ইবাদতের মজা আপনার ভিতরে কখনোই আসবে না। এজন্যে আমাদের আকাবিরগণ বলেন, যদি তুমি একটা ওয়াজের উপর যদি আমল করতে পারো তাহলে তোমার দুনিয়া এবং আখিরাত উভয়টা তোমার সফল কাম হয়ে যাবে। শুধু একটি ওয়াজ, সেটা হলো গুনাহ থেকে বিরত থাকা। কি থাকা? গুনাহ থেকে বিরত থাকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, বান্দা যখন একটি গুনাহ করে, কয়টি গুনাহ? যখন একটি গুনাহ করে তখন তার গলার মধ্যে একটি আংটা পড়ে যায়। কি পড়ে যায়? একটি আংটা পড়ে যায়, এরকম একটি আংটা পড়ে যায়। যখন বান্দা আরেকটি গুনাহ করে তখন আরেকটি আংটা পড়ে যায়। আমি আপনাদেরকে বলি, যদি আমি আপনার গলার মধ্যে জোরে চাপ দিয়ে ধরে রাখি তাহলে কি আপনি বেঁচে থাকবেন? বলেন, বেঁচে থাকবেন? আপনি তো কিছুক্ষণের মধ্যেই মারা যাবেন। তো এই যে আমরা গুনাহের কাজ করতেছি, এই গুনাহের কাজ নবীজি বলতেছেন, একটা গুনার কাজ করলে একটা আংটা পরে, আরেকটা গুনাহের কাজ করলে আরেকটা আংটা পরে। এভাবে যখন বান্দা প্রতিনিয়ত গুনাহ করতেই থাকে তখন নবীজি বলেন, এক পর্যায়ে যখন তার গলার মধ্যে অধিক পরিমাণে আংটা পড়ে যায় তখন ওই আংটার চাপের কারণে ওই ব্যক্তির ঈমান মৃত্যুবরণ করে। আর আপনার ঈমান যদি মারা যায়, ওই মরা ঈমান দিয়ে কি আপনি ইবাদত বন্দেগী করতে পারবেন? পারবেন? বলেন। যেই জমিন একদম মারা গিয়েছে, শুষ্ক হয়ে গিয়েছে, মাটিগুলো রোদের তাপে ফেটে গিয়েছে, ওই ফাটা জমিনের মধ্যে যদি আপনি বীজ লাগান হবে? ওই জমিনকে নতুন করে পানি দিয়ে ওই জমিনকে কাঁচা করতে হবে। ওই জমিনের মধ্যে আপনার প্রাণ ফিরিয়ে আনতে হবে। ওই জমিনের মধ্যে যদি আপনি প্রাণ ফিরিয়ে আনতে পারেন, ওই জমিনের মধ্যে যখন প্রাণ ফিরে আসবে, তার মধ্যে যদি আপনি একটি বীজ বপন করেন, ওই একটি বীজ থেকে একটি চারা হবে। এই একটি চারা থেকে আপনার কয়েকটি ডালপালা হবে। এই কয়েকটি ডালপালার মধ্যে আবার শত শত কি হবে? পাতা হবে। তারপর সেখান থেকে আপনি ফসল আশা করতে পারেন। কথা বলেন ঠিক কিনা? এজন্যে আমরা চেষ্টা করব সব সময় আমরা গুনাহের কাজ থেকে আমরা বিরত থাকবো। কথা বলেন ঠিক কিনা? তারপরে 2 নাম্বার হলো আমরা বেশি বেশি জিকির করব। কি করব? বেশি বেশি জিকির করব। কি করব? বেশি বেশি জিকির করব। আমরা যখন রাত্রে ঘুমাতে যাব তখন আপনি যে শ্বাস নিচ্ছেন আবার শ্বাস ছাড়ছেন, ছাড়ার সময় আমরা স্মরণ করব আল্লাহকে, আবার শ্বাস নেওয়ার সময় স্মরণ করব আল্লাহকে। আল্লাহ বলছেন, বান্দা তুমি
তুমি আমাকে জিকির করো। জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা। আল্লাহ বলছেন বান্দা তুমি আমাকে স্মরণ করো। কি বলছেন? তুমি আমাকে স্মরণ করো। এখন আল্লাহকে স্মরণ করার জন্যে জোরে জোরে আল্লাহ আল্লাহ এভাবে জিকির করার কোনো প্রয়োজন নাই। আপনি শ্বাস নিচ্ছেন, মনে মনে ভাবেন আল্লাহ, শ্বাস ছাড়ছেন, মনে মনে ভাবেন আল্লাহ। এইভাবে আপনি জিকির করেন। ফাজাইলে আমাল আপনাদের মসজিদের মধ্যে তালিম হয়। এই ফাজাইলে আমালের মধ্যে জিকিরের আল্লামা জাকারিয়া কান্দলবী রহমতুল্লাহি আলাইহি 100টি ফায়দা উল্লেখ করেছেন। তার মধ্যে জাকারিয়া কান্দলবী রহমতুল্লাহি আলাইহি বলেন যে প্রত্যেকটা মানুষের ঘাড়ের মধ্যে একটি করে শয়তান আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করে দিয়েছেন। কয়টি করে? একটি করে শয়তান প্রত্যেকটা মানুষের ঘাড়ের মধ্যে আছে। এই ঘাড়ের মধ্যে যে শয়তান, ওই শয়তানের মুখের মধ্যে হাতির সুরের মতো বিশাল বড় একটা সুর আছে, এবং এই সুরের মাথা যেটা একদম আগা, মাথাটা সুয়ের মতো চিকন। এই সুয়ের মতো চিকন সুর দিয়ে এই শয়তান প্রতিনিয়ত বান্দার কলবের মধ্যে ইনজেকশন করতে থাকে। করলে কি হয়? ওই ব্যক্তি বিভিন্ন গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। তো জাকারিয়া কান্দলবী রহমতুল্লাহি আলাইহি বলেন যে হে বান্দারা, হে আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা, তোমরা প্রতিনিয়ত আল্লাহকে স্মরণ করো। আমরা যদি আল্লাহর জিকির করতে পারি, তখন এই শয়তান, যে শয়তান আমাদের ঘাড়ের মধ্যে অবস্থান করতেছে, এই শয়তান কোনোভাবেই আমাদের অন্তরের মধ্যে গুনাহের নাপাকি পুশ করতে পারবে না। এজন্য আমরা প্রতিনিয়ত আল্লাহর জিকিরে ফিকিরে থাকার চেষ্টা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? দেখেন, এই দুনিয়া কিছুই না। আমার যদি এখন মৃত্যু হয়ে যায়, কালকে এই সময় হওয়ার আগেই, বিশেষ করে বা বেশি হলে আপনাকে জোহর পর্যন্ত, আসর পর্যন্ত জমিনের উপরে রাখবে, কিন্তু আসরের নামাজ পড়ে কিংবা কালকে সকাল 10টায় কিংবা জোহরের নামাজ পড়ে আপনাকে কবর দিয়ে চলে আসবে। আপনার আত্মীয় স্বজন আর খোঁজ খবর নিবে না, আপনার কবরে কি হচ্ছে খোঁজ খবর নিবে না। সেই কবরের মধ্যে যেই সঙ্গীগুলো আমাদের প্রয়োজন, তার মধ্যে একটা হলো কোরআন আর একটা হলো আল্লাহর জিকির। এই সঙ্গীগুলো আমাদের প্রয়োজন আছে না নাই বলেন? এই জন্য 24টা ঘন্টা আমরা আল্লাহর জিকিরে ফিকিরে থাকবো। অনেকে আছেন রিক্সা চালান, আমরা যখন রিক্সা চালাবো তখনও আমরা জিকিরে ফিকিরে থাকবো। এর জন্য জোরে জোরে আল্লাহর নাম, আল্লাহ আল্লাহ জিকির করতে হবে না। আপনি আস্তে আস্তে আপনি জিহ্বা লড়ায়া আল্লাহর জিকির করবেন। প্রতিনিয়ত আপনি আল্লাহর জিকির করবেন। তার মধ্যে আরেকটা আমল হলো, আমরা দৈনিক কম পক্ষে 100 বার ইস্তিগফার করব। কি করব? 100 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই ইস্তিগফারের অনেক ফজিলত। আল্লাহ রাব্বুল আলামিন যেই কুরসির মধ্যে বসা, যে আরশের মধ্যে বসা, এই আরশটা 8 জন ফেরেশতা পাহারা দিচ্ছে। এই 8 জন ফেরেশতা দুনিয়ার ওই সমস্ত বান্দাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে যারা ইস্তিগফার করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোনো গুনাহ নাই, তবুও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বর্ণনায় 70 বার, কোনো বর্ণনায় 100 বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার পাঠ করতেন। আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাগুলো বললাম, অগোছালো কথা, এই কথাগুলোর উপর আমাদের প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।